কিছু কাজ করবেন যেটা গোপনে ভালো কাজ, যেমন মানুষের সাদা করবেন, আপনি 10 টাকাই দেন না ভাই, কেউ যেন না দেখে এরকম ভাবে দিয়ে। 2 রাকাত নামাজ পড়বেন, কেউ দেখে না, দরজা যখন বন্ধ, বাসায় যখন কেউ নাই, দরজার বন্ধ করে ঠাস করে 2 রাকাত নামাজ পড়বেন। কেউ যখন নাই তখন একটু কোরআন তেলাওয়াত করবেন, কেউ নাই, দরজা বন্ধ, একটু মন দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। বলবেন, আল্লাহ আমি কেবল এটা তোমার জন্য রেখে দিলাম, আমি চাই না পৃথিবীর কেউ জানো, কেবল তুমি জানো। এটুকু যদি আপনি করতে পারেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কাজের অবস্থায় মৃত্যুর মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে পারবেন না করতে ইনশাআল্লাহ। আমি কি বুঝাইতে পারছি এই পয়েন্টটা? কিছু কাজ একা একা করবেন, কেউ দেখে না, এমন কিছু কাজ করবেন, এবং এটা যদি করতে পারে তাহলে বুঝবেন আপনি ভালো মানুষ। মানুষের সামনে ভালো কাজ করা, এটা হচ্ছে রাজনীতিবিদদের মতো মিথ্যা ওয়াদা দেয়া, এই কর্ম এই কর্ম, আসলে কিছুই করবো, এটা মিথ্যাচার। এইরকম জিনিস থেকে পিওর কিছু জিনিস আল্লাহ তাআলার জন্য করবেন, এটা করতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলার কিতাব এটা মুখস্থ করা, কোরআন যতটুকু পারেন। এই যে মুরব্বীরা শুনেন, এখন হয়তো বা মুখস্থ করলেও মুখস্থ হয়, কিন্তু আপনার চেষ্টা করতে কোনো সমস্যা আছে বলেন তো? এই মুরব্বীরা শুনেন আমার কথা, চোখ বন্ধ করে ঘুমাইলে হবে না, কিন্তু আমি বলছি মুরব্বীরা শুনেন, আপনারা যদি কোরআনের একটা সূরা মুখস্থ করার চেষ্টা করেন, কোনো সমস্যা আছে? আপনি মুখস্থ করতে পারলেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন কিনা? লাইসাল লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ পুরস্কার পাবে কাজের জন্য না, কাজের চেষ্টার জন্য। বলেন তো কি বলছি? মানুষ পুরস্কার পাবে কিসের জন্য? কাজের চেষ্টার জন্য। মানুষ পুরস্কার পাবে কিসের জন্য? কাজের চেষ্টার জন্য, কাজের জন্য, চেষ্টার জন্য। কারণ আল্লাহ বলেছেন, লাইসাল লিল ইনসানি ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা। আমি চেষ্টা, আল্লাহকে দেখান আল্লাহ আমি চেষ্টা করছি। এবং আপনারা জানেন হাদিসে এসছে, যে ব্যক্তি কোরআনের পণ্ডিত, এই ব্যক্তির চেয়ে যে কোরআন পড়তে গিয়ে খুব কষ্ট হয়, পড়তে পারতেছে না, ট্যাক করে কোরআন পড়তেছে, ওই ব্যক্তির সওয়াব কয় গুণ? দ্বিগুণ। বুঝেন নাই? কোরআনে মহাপণ্ডিত সে যা সওয়াব পাবে, আপনি পড়তে খুবই কষ্ট হয়, জের জবর ঠিক মতো পড়তে পারছেন না, বর্ণগুলো ঠিক মতো উচ্চারণ করতে পারতেছে না, মুখস্থ করার চেষ্টা করতেছেন, মুখস্থ হচ্ছে না, আপনার সওয়াব ওই ব্যক্তির চেয়ে দ্বিগুণ। দ্বিগুণ কেন? ওই যে আপনি চেষ্টা করতেছেন, আল্লাহর কাছে এটাই ভালো লাগতেছে। যেমন আপনার ছোট একটা বাচ্চা, আপনার খুবই ছোট বাচ্চা, আপনি বাইরে থেকে বোঝা নিয়ে এসছেন, ও কিন্তু ওই বোঝা ধরতেও পারবে না, কিন্তু এরপরে নিয়ে টানাটানি করে, আব্বু তুমি নিয়ে আসছো, দাও আমার কাছে দাও, আপনি প্রচন্ড রাগ হয়ে মাইর দেওয়া শুরু করবেন না? ওরে কথা বলেন না, মাইর দেওয়া শুরু করবেন নাকি আদর করবেন? ধরিয়া তাহলে চুমু দেবেন, বাবা তুমি এটা নিতে পারবা না, তারপর আপনি ধরে তাহলে চুমু দেবেন। ওই যে চেষ্টা করলো, এটাই আপনার কাছে ভালো লাগে। এটা যদি আপনার ভালো লাগে, তাহলে যিনি আপনার অন্তরে এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন, সেই মালিকের ভালো লাগাটা কেমন, তাই না? সুবহানাল্লাহ। এই কারণে আপনারা একটু চেষ্টা করেন আল্লাহ কিতাব মুখস্থ করার জন্য। পোলাপাইনের যতটুকু পারেন ততটুকু তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করেন। আপনাদের সন্তানদেরকেও আপনারা মুখস্থ করার চেষ্টা করেন। আপনি যদি কিয়ামতের দিন আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ তাআলা কি করে দেবেন? টুপি, মুকুট পরিয়ে দেবেন, জান্নাতের মুকুট। এই মুকুট এটা হীরা মুক্তা, সবচেয়ে দামি পাথর দিয়ে তৈরি। ওই মুকুট যদি পৃথিবীতে আইনা বেচার কথা বলে যে এটা কেউ কিনবে কিনা, সারা পৃথিবীর সকল সম্পদ একত্রিত করলে ওই মুকুট কেনা যাবে না। এরকম মুকুট পরিয়ে দেওয়া হবে। নূরুহু আদওয়া মিন নূরিশ শামস। এখান থেকে এমন আলো বের হবে, যে আলো আসমানের সূর্য থেকে যে আলো আছে তার চেয়ে অনেক অনেক বেশি। এই মুকুট থেকে আলো বের হবে। এবং পিতামাতাকে এরকম কি গাউন পরে দেয়, যে আমাদের খতিবরা অথবা আলেমরা গাউন পরে না, জামার উপর পাঞ্জাবির উপর, তাকে এমন গাউন পরিয়ে দাও পিতামাতাকে, হাফেজের পিতামাতাকে, যেই গাউন এই গোটা পৃথিবী বিক্রি করলেও একটা গাউন কেনা যাবে না। এই কারণে যে তোমরা যারা ইয়াংরা যারা আছো, কয়েকটা সূরা মুখস্থ করো, বাবা মাকে তোর কিছুই দেওয়ার মতো নাই, বাবা আমি তোমার জন্য একটা গিফট আছে। বলে কি? বলে আমি কয়েকটা সূরা মুখস্থ করছি, তোমার জন্য একটা গিফট, তোমার জন্য একটা হাদিয়া। কারণ এর কারণে কিয়ামতের দিন পিতামাতাকে আল্লাহ তাআলা সওয়াব দেবেন। আমরা পিতামাতার জন্য কিছু করতে পারি না, কি করব? বাবা মাই তো আমাদের জন্য সব করে দিয়েছে, তাই না? তাহলে তাদের জন্য কিছু করার এটা একটা মাধ্যম, একটু হাদিয়া দিলেন তাদের জন্য।
তোমরা যারা পোলাপাইন ইয়াংরা যারা আছো শোনো, তোমরা এটা করলে তাহলে তোমাদের সন্তানরা এরকম তোমাদের জন্য। তোমরা বড় হবা, বিয়ে করবা, তোমাদের সন্তানরা তখন তোমাদের জন্য, তখন ওরা আল্লাহ নিজে যদি ভালো হয় তাহলে পরবর্তী সন্তানরা কি হয়, ভালো হয়। আপনি আপনার পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন, বাই ডিফল্ট আপনার সন্তানরা আপনার সাথে ভালো আচরণ করবে। আর আপনি পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন, আপনার পোলাপাইন ছোটবেলা থেকে আপনারা দেখেন কি, ছোটবেলা থেকে দেখেন কি। কারণ এটা কি, পিতামাতার সাথে খারাপ আচরণ এর শাস্তি দুইটা, একটা আখেরাতে আর একটা দুনিয়া। দুনিয়াটা ইমিডিয়েট, আখেরাতটা পরে। আখেরাতেরটা পরে, ওটা যদি আল্লাহ মাফ করে তাও করে দেবে, কিন্তু দুনিয়াটা মাফ করবেন না, দুনিয়ার শাস্তি হবেই হবে। এমনই ভাবে পিতামাতার সাথে ভালো আচরণ করলো আল্লাহ তাআলা দুনিয়ার তাকে প্রদান করবে। আচ্ছা আমি দ্রুত তারপরে বলবো, আয়াতুল কুরসি পড়া প্রত্যেক নামাজের পরে, এই যে হন হন করে নামাজ পড়িয়ে তারপরে বের হয়ে যায়। প্রত্যেক নামাজের পরে কি করতে হয়? ফরজ নামাজের পরে, ফরজ প্রত্যেক ফরজ এরপরে কি করতে হয়? আয়াতুল কুরসি পড়া লাগে। আয়াতুল কুরসি পারেন তো সবাই নাকি? আচ্ছা মাশাআল্লাহ। না পারলে শিখে নেবেন কয়েকবার, ইউটিউব থেকে যদি কমপক্ষে 10 বার শোনেন, 20 বার শোনেন, 100 বার শুনবেন, তারপর মুখস্থ না হয় কেমন? শুনে কেউ যদি আয়াতুল কুরসি নামাজের পরে পড়ে, তাহলে তার সাথে এবং জান্নাতের মধ্যে পার্থক্য থাকে কি? কেবল মৃত্যু। এত বড় চান্স ছাড়েন কেমন? আমরা ছাড়ি কিভাবে? অবাক লাগে। ফেরেশতারা এই কারণে বলে, এগুলি কি পাগল নাকি? এগুলি কি আসলে করে? এটা জাহান্নামের প্রতি কি হাইসা খেলে যাইতেছে। কোন একটা লোক এখানে আগুন, এই সামনে একটা আগুনের গর্ত, হাসতে হাসতে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। এরকম পাগল কেউ আছে নাকি? পাগলও তো নাই, উম্মাদও তো নাই, মাতারও তো নাই, মত খরচ। কিন্তু আমরা এই সকল মাতালের যত খারাপ, জান্নাতে হাসতে হাসতে যাচ্ছে। জান্নাত, ওই যে বলছি অকশন, অকশন বুঝেন তো আপনি? অকশন বুঝেন মানে ফেরি করে মাল বেচতেছে। জান্নাত আল্লাহ এরকম ফেরি করে বিক্রি করতেছেন, অকশনে দিয়ে দিলাম, কে কেনার নেও কেন। তারপরেও আমরা সেটা কিনতে পারি না। সূরাতুল মুলক যদি কেউ পড়ে, আপনি জানেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটা সূরা আছে মাত্র 30টা আয়াত আছে। কেউ যদি এই 30টা আয়াত পড়ে রাতে, তাইলে ওই সূরাটি কিয়ামতের দিন এই ব্যক্তির পক্ষে ওকালতি করবে যতক্ষণ না ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। আল্লাহকে বলতে দেখবে, আল্লাহ তাকে জান্নাত দাও, আল্লাহ তাকে জান্নাত দাও, আল্লাহ তাকে জান্নাত দাও, আল্লাহ তাকে জান্নাত দাও। উকিলদের করে, ব্যারিস্টারদের করে আদালতে, আল্লাহর আদালতে। সেই আদালত কার সেদিন? কিয়ামতে আদালত কার? কোন ব্যারিস্টারের নাকি? সেই দিন ব্যারিস্টারকে, আর এই যে সূরাতুল মুলক, সেদিন জাজকে, চিফ জাস্টিসকে, সেদিন আল্লাহ, বিচারক আল্লাহ। আর সেদিন আপনার পক্ষে ব্যারিস্টার হিসেবে দাঁড়াবে কে? সূরাতুল মুলক। ঘুমানোর আগে সূরাতুল মুলকটা না পড়ে ঘুমাবেন না। বলবেন আমি পারি না। আরে ভাই, ইউটিউবে আপনারা এই যে এত পলিটিক্যাল, এত লেকচার শুনেন, আমি তো মানুষ পাগল হয়ে গেছি। এত পরিমাণ রাজনৈতিক আলোচনা ইউটিউবে মানুষ শুনে, রাজনৈতিক সকল আলোচনা ইউটিউবে ভাইরা। আপনি যখন আলোচনা শুনতেছেন, তখন আপনি আরেকজনের কি ইনকাম করে দিতেছেন। যে ইউটিউবার ওকে এমনি এটা আপলোড করতেছে, ও তো এখান থেকে ব্যবসা করে, আর আপনার হলো ভিউ ব্যবসা। আপনি যে ভিউ দিতেছেন, এটা নিয়ে ও ব্যবসা করে, ও টাকা ইনকাম করতেছে। আর আমরা এত মূর্খ যে আমরা ওর ব্যবসাটা চাঙ্গে করতেছি, কিন্তু আমার নিজের ব্যবসা কি খবর নাই। আচ্ছা, একটা লোক ধরেন, আপনার একটা দোকান আছে, পাশের আরেক দোকানদার আছে, যত লোক আসে আপনি সব ওই দোকানদারের কাছে নিয়ে যান, ভাই ইয়াদের কেনে, ইয়াদের কেনে না, কিন্তু আপনার ব্যবসা লাভ নেই। আপনি মহাপণ্ডিত, তাই না? খুবই বুদ্ধিমান, এরকম বলবে কেউ? বলে তো মূর্খ, মহামূর্খ, কিন্তু নিজের ভালোই বুঝে না। আপনি ইউটিউব থেকে ওগুলো না শুনি না, এই আয়াতুল কুরসিটা শুনেন না, সত্যি সত্যি আপনি ঘুমান, শুনেন, শুনলে সওয়াব যতটুকু, তেলাওয়াত করলে সওয়াব ততটুকুই। আবার বলি, শুনলে সওয়াব কি কম? তেলাওয়াত করলে সওয়াব যতটুকু, শুনলেও ততটুকুই, শুনলেও ততটুকুই। শুনবেন, শুনে শুনে ঘুমান, শুনে শুনে ঘুমান। সর্বশেষ কাজটা, ঘুমাইলে আপনি পয়সা উঠবেন এর কোনো প্রমাণ আছে? এর কোনো নিশ্চয়তা আছে? নাই, তাহলে এটা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরার কথা বলেছেন, এই সূরাটি কেউ যদি 10 বার পড়ে, তাইলে এই সূরাটি তাকে জান্নাতে নিয়ে যাবে। সেই সূরাটা কি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস কোন সূরারে বলে? কুল হুয়াল্লাহু আহাদ। 10 বার। কয়বার পড়বেন? মাত্র 10 মিনিটও লাগবে না, 10 বার, সর্বোচ্চ 5 মিনিট লাগবে।
কুল হুয়াল্লাহ না 5 মিনিটও লাগবে না, 3 মিনিট লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5 মিনিটও লাগবে না, 3 মিনিট লাগবে। 3 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে। অথচ 2 মিনিট কত আকাম কুকাম করে জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে। আর জানান যাওয়ার রাস্তা সহজ। একজন সাহাবী একটা সফরে সব নামাজে কেবল কুল হুয়াল্লাহ পড়ছে। আপনারা জানেন না বিখ্যাত সেই সহিহ বুখারী হাদিসটি, সব নামাজে কোন কি পড়ছে? কুল হুয়াল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, যারা ওই সফরে ছিলেন। সবাই এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম নিয়োগ দিলেন, এমন একজন আমির আমাদেরকে দিলেন, এই আমির প্রত্যেক নামাজে কেবল কুল হুয়াল্লাহ পড়ছে, আর কোন সূরাই পড়ে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, কি ব্যাপার, তুমি কি এই সূরা ছাড়া কোন সূরা পড়ো না? বলে, পারি। তাহলে এটা কেন পড়লা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটিকে প্রচন্ড ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এই সূরাটাকে তুমি যে ভালোবাসো, এই সূরার ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সূরা? সূরা ইখলাস। আর সূরা ইখলাস পারেন না এরকম কেউ আছেন? এখানে পারেন না সূরা ইখলাস এরকম কেউ আছেন? যারা পারেন তার হাত তুলে দেখি। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ কয়বার পড়তে হবে? 10 বার। আজকে থেকে 10 বার পড়বে তো নাকি? হাত তোলেন নাই কেন? পড়বেন তো? আমি তো শিক্ষক, তো চোখ সব একে কোথায় কে কি করে এটা সব দেখতেছি। কয়বার পড়তে হবে বলেন? আজকে থেকে হবে তো নাকি? ইনশাআল্লাহ 10 বার আমরা সূরা ইখলাস পড়ব। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজিবাত, তার জন্য কি হয়ে যায়? জান্নাত ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, সুজুদুত তিলাওয়াত, অনেক মানুষ আছে তারা দেখবেন সিজদার আয়াতগুলো তেলাওয়াত করে না, আছে কি না? অনেক লোক আছে যারা কি করে না, সিজদার আয়াত তেলাওয়াত করে না। অনেক লোক আছে। তারা সিজদার আয়াত তেলাওয়াত করে না। কোরআনে সিজদার আয়াত আছে কি নাই? কয়টা আছে জানেন নাকি? 15টি আছে। সিজদার আয়াত কয়টা আছে? 15। বলে এটা আবার কি? জীবনে কোনোদিন নাম শুনি নাই। আছে নাকি কেউ এরকম যে নাম শুনে নাই কোনোদিন? কোরআনে সিজদার আয়াত আছে, ইচ্ছা করে সিজদার আয়াত পড়বে। মসজিদে নববীতে নামাজ পড়লে আমার ভালো লাগে, এটা একটা অন্যতম। হঠাৎ করে দেখি সিজদার আয়াত পড়তেছে, কোনো ঘোষণা নেই। বাংলাদেশে তো বলে দ্বিতীয় আয়াতে কি, দ্বিতীয় রাকাতে কি আছে? সিজদা আছে। কথা বুঝেন না আপনারা? আপনার কথা না বুঝেন, কেমনে কথা না বুঝে থাকেন? আমি বুঝতেছি না। আমি কি কোনো কঠিন ভাষায় কথা বলতেছি নাকি? আচ্ছা, বাংলাদেশে ইমাম সাহেবরা বলে না যে প্রথম রাকাতে সিজদার আয়াত আছে, প্রথম রাকাতে সিজদা, এইগুলো বলে কিনা? কিন্তু আপনি সৌদি আরবে গিয়ে দেখবেন এগুলো বলেই না। এখন বলবেন কেন বলে না, আর এনে কেন? কারণ আমরা বাংলাদেশের মানুষ কোরআনের ব্যাপারে এত পণ্ডিত, মহাপণ্ডিত, না বললে আমরা বুঝি না যে সিজদার আয়াত আছে। আর সৌদি আরবের লোকেরা কোরআন কিচ্ছু জানে না, এই কারণে কোরআন পড়লেই ওরা বুঝে এখন মাত্র সিজদার আয়াত পড়ছে, অতএব আমাকে সিজদা দেওয়া লাগবে। কথা কি ঠিক? কেমন ঠিক হইল? আমরা কোরআনের ব্যাপারে কিচ্ছু জানি না, এই কারণে কোথায় সিজদা আয়াতে কিছুই জানি না। কিন্তু সৌদি আরবের লোকেরা, আরবের লোকেরা কোরআন এত ভালো জানে, যখনই আয়াত পড়ে তখনই তিনি বুঝছেন কি সিজদার আয়াত পড়ছে, তবে সিজদা চলে যায় সবাই। কোনো ঘোষণা নেই, কিন্তু সিজদা চলে যায়। এবং তারা ইচ্ছা করে সিজদার আয়াত পড়ে। আমার এত ভালো লাগে। সামটাইমস এ ক্রাই যে মানে মানুষের বুদ্ধিমত্তা। কারণ আমি যদি আজকে এখানে সিজদার আয়াত পড়ি এবং যদি সিজদা দেই আপনাদেরকে না বলে, এরপরে দেখবেন এখানে যাওয়ার পর থেকে মারামারি করে কয়েকজনের মাথা ফাটাই ফেলেছে। আজকে কি করলো? এটা বলবো না সিজদার আয়াত আছে। কি পরিস্থিতি বলেন আমাদের? ইসলাম কোথায় আর ঈমান কোথায়? এটা হচ্ছে আমাদের চরিত্র, এটা আমাদের চরিত্র। প্রিয় ভাই, সিজদার আয়াত ইচ্ছে করে এবং সিজদা দেবে। কেউ যদি সিজদার আয়াত পড়ে এবং সিজদা দেয়, ফালাহুল জান্নাত, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওই ব্যক্তি জান্নাতে যাবে। জাহান্নামে শয়তান কেন গেছে? আল্লাহ তাকে সিজদা দিতে বলছেন, কিন্তু সিজদা দিছে নাকি? দেয়নি। আচ্ছা, এরপর হচ্ছে মুয়াজ্জিন যখন আযান দেয়, 19তমটা বলছে, মুয়াজ্জিন যখন আযান দেয়, এই আযানের উত্তরে মুয়াজ্জিন যা বলে আপনি যদি তাই বলেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাবেন। যখন আযান দেয় তখন একটু অনুগ্রহ করে চুপ থেকে আযানের উত্তর দেবেন। আযানের সময় মুসলমান কথা কয় কেমনে? এটা কি জাতি? এটা কেমন মুসলমান?
আজান হচ্ছে কিন্তু সে কথা বলতেছে, বকবক করতেছে। মহিলারা যারা শুনছেন এবং আপনারা যারা শুনছেন, আজকে থেকে শপথ নেবেন, আজান হচ্ছে, সব কথা বন্ধ, কাজ চলুক, সমস্যা কি, কিন্তু কি হবে, আজানের উত্তর দিতেই হবে। আজানের উত্তর দিলে কি হয়, ওই ব্যক্তি কোথায় যাবে, জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের উত্তর দেওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। এই জাতীয় আরো অসংখ্য হাদিস আছে, আমি এই হাদিসের দিকে যাচ্ছি না। অনেক বেশি সেজদা আল্লাহর জন্য দেয়া, যত বেশি সেজদা দেবেন, এই যে মাত্র বলেছেন সেজদা যত দেবেন, কারণ আপনারা জানেন যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমি কি করতে চাই, আপনি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আচ্ছা, আপনি যদি এখন সৌদি আরবে মোহাম্মদ বিন সালমানের এমবিএস এর যদি বলেন, আপনার সাথে আমি প্রাসাদে একসাথে থাকতে চাই, সম্ভব? এটা কথা বুঝেন নাই, আপনারা তো ওনার বন্ধু, আপনারা তো এই কারণে বলেন আমার তার উপায় আছে নাকি, এরকম না অবস্থাটা রাখবেন। এটা যদি পৃথিবীর একজন প্রভাবশালী মানুষের ব্যাপারে হয়, তাহলে যিনি সবকিছুর মালিক তার ব্যাপারে কেমন, অথবা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা তার ব্যাপারে কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা, একটা কাজ বেশি করবা, তাহলে কি, বেশি বেশি আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করো। যত বেশি সিজদা করবে, তত তুমি আমার সাথে জান্নাতে থাকার সম্ভাবনা বেড়ে যাবে। সিজদা বেশি মানে কি, নামাজ কম নাকি? সিজদা বেশি মানে কি, নামাজ বেশি। সিজদা বেশি মানে কি, নামাজ বেশি। এখন আমাদের যা চরিত্র দাঁড়াইছে, ফরজের বাইরে আর কোনো নামাজ পড়ি না, অধিকাংশ লোকই ফরজ পড়ি আর পরে ভাগে। ওই যায় জান্নাতে না জাহান্নামে, কোন দিকে যাওয়ার জন্য এরকম দৌড়ায়, জান্নাতে যাওয়ার জন্য। কথা বুঝেন নাই আমার? ফরজ পড়ার জন্য যে পড়ার পরে যে আপনাদের যে দৌড়ান, কোন দিকে, জান্নাতে না জাহান্নামের দিকে? এই মসজিদের বাইরে কি জান্নাত ভর্তি নাকি? যতটুকু এখানে সময় দেওয়া দরকার ততটুকু দেয়। এখানে সময়টা কি ইনভেস্টমেন্ট না? এখানে সময় দেওয়াটা কি বিনিয়োগ কিনা? জান্নাত তো কিনতে হয় নাকি, মাগনা পাওয়া যায়? জান্নাত কি কিনতে হয় না? কে বলেছেন? আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুম জান্নাহ। জান্নাত কিন্তু কেনা লাগে। ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, একদল লোক তারা ইশতারাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, একদল লোক দুনিয়ার আখিরাতের বিক্রি করে দিয়েছে, দুনিয়া কিনছে। আরেকদল লোক জান্নাতকে বিক্রি করে দিয়েছে, জাহান্নাম কিনেছে। কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এরা এদের সব বেচে দিয়েছে জান্নাতের বিনিময়ে। এরা সব বিক্রি করেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মসজিদে থাকি আমরা কেন? বসে জান্নাতের জন্য। অতএব মসজিদে বসে বেশি বেশি যত, অথবা আপনার ঘরেই বেশি বেশি চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করা। 5 ওয়াক্ত নামাজ কি করা? সময় মতো আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুমুল্লাহু আলাল ইবাদ মান জা বিহিন্না লাম ইউদা'i মিনহুন্না শাইআন ইস্তিগফারান বিহাক্কিহিন্না কানা ইনদাহু ইনদাল্লাহি আ'দুনা ইউদখিলুল জান্নাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির সাথে অঙ্গীকারবদ্ধ হন, চুক্তিবদ্ধ হন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেনই। আল্লাহ তখন চুক্তি করে ফেলেন, আপনি চুক্তি দেখেন না, কিন্তু তিনি চুক্তি করে ফেলছেন। সাক্ষী আছে কারা? ফেরেশতারা, যে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রদান করবেন। আসর এবং ফজরের নামাজ, আসর এবং ফজরের নামাজ যথাযথভাবে আদায় করা। কেউ যদি আসর এবং ফজর যথাযথভাবে আদায় করতে পারে, তাহলে এই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবেই। কারণ এই দুইটা নামাজই কি প্রচন্ড কঠিন। আসর নামাজের সময় ইয়াং পোলাবেন খেলাধুলা, আপনারা ব্যবসা বাণিজ্য, অথবা অফিস থেকে এখন বাসায় ফিরতেছেন, রাস্তায় তো বাসে আটকে আছে, নামাজ নাই। আর ফজরের সময় তো সারা রাত আকাম কুকাম করছে, ফজরের সময় তো ফরজ ঘুমটা দিতেছে নাকি? মূল ঘুমটা কখন? ফজরের সময়। আজকে জামাতের সাথে কজন ফজর আদায় করছে দেখেন? হাত যদি তুলতে বলি, এখন ফেরেশতারা কি এটা রেকর্ড করে রাখে নাই? রাখছে কিনা? এখন আপনারা নিজেদের অবস্থায় নিজেরা ভালো। এইটা সাহাবায়ে কেরামের যুগে এটা কেউ চিন্তা করতে পারত? সাহাবায়ে কেরামরা বলেছে, আমাদের সময় ফজরের নামাজে জামাতে আসে না, এর হলো মুনাফিক। আমরা জানবো মুনাফিক হলে আসে। মুনাফিকরা জাহান্নামের কোন জায়গায় থাকবে? জাহান্নামের ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায়।
যারা জামাতে আসতে পারে, আপনারা কি এমন কাজ করলেন যে ফজরের নামাজ জামাতে পড়তে পারলেন না? কি করেছেন বলেন? এত কি দায়িত্ব পালন করে গত রাতে? বিবেক কি এখনো জাগবেন? আশপাশে দেখেন না কি হইতেছে? মানুষ লাইন ধরে জাহান্নামে যাচ্ছে। আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করে ওর পরিবার ধ্বংস হয়ে যাবে। আবার বলছি, আসরের নামাজ যে পরিত্যাগ করে তার কি হবে? পরিবার ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। কিচ্ছু পাবে না, দেখবেন পোলাপাইন কথা শুনে না, ফষ্টি নষ্টি করে বেড়াইতেছে, কারণ আসরের নামাজ আপনি ত্রুটি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াতিরা আহলুহু, তার পরিবার ধ্বংস হয়ে যাবে।